গুণটাকে উনি নিয়ে এত সুন্দর করে পরিচর্যা করে ওই কিশোরী মোহনকে দিয়ে বড় ভক্ত তৈরি করালেন। ওই অনন্ত মহারাজ বড় ভক্ত তৈরি হলো। তারা তো কেউ খুব বেশি সুবিধার মানুষ ছিল তা নয়, প্রত্যেকেই যার যার মতো ছিলেন। বিশাল কুলগুরু ছিলেন সতীশচন্দ্র গোস্বামী। সতীশচন্দ্র গোস্বামীর বহু শিষ্য ছিল, 53,000 শিষ্য শোনা যায়। 53,000 শিষ্য ছিল কার? সতীশচন্দ্র গোস্বামী। যখন ঠাকুরের কাছে আসলেন, ঠাকুরকে চিনলেন, সমস্ত শিষ্য সামন্ত সব নিয়ে ঠাকুরের পায়ে মাথা নত করলেন। প্রত্যেককে যার যার সমস্যা। তাহলে আমার সতীশচন্দ্র গোস্বামী নিজে গুরুদেব ছিলেন, নিজে গুরুদেব ছিলেন। তাহলে ওনারও সমস্যা ছিল। ওনার কোন সমস্যা ঠাকুর সমাধান করলেন? চিন্তা করে দেখেন তো, উনি কার বংশধর? এই যে পঞ্চতত্ত্ব আমরা বলি না, হ্যাঁ কি বলি, হ্যাঁ জয় চৈতন্য নিত্যানন্দ প্রভু, নাকি জয় অদ্বৈত প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর, হ্যাঁ শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব 5 জনের নাম বলি, এর মধ্যে অদ্বৈত একজন আছে না? কে ইনি? শ্রী চৈতন্য মহাপ্রভুর পারিবারিক গুরু, মানে মহাপ্রভুর পারিবারিক গুরু ছিলেন। কিন্তু বয়সে চৈতন্য মহাপ্রভু অনেক বড়, কিন্তু উনি গুরু হওয়া সত্ত্বেও উনি আবার পরবর্তীতে ওনারই শিষ্য পার্ষদ হল। এই অদ্বৈত মহাপ্রভুর বংশধর সতীশচন্দ্র গোস্বামী। সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত মহাপ্রভুর বংশধর হিসেবে যখন উনি এক ভক্তের গৃহে, ওনার ভক্ত আর ঠাকুরের আত্মীয়, আবার ঠাকুরেরও ভক্ত, এখানে এসেছেন। এসে দেখেন একটা বাণী শুধু লেখা, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগী ত্যাগ, নইলে ত্যাগ ভ্রান্তি মাত্র। এক বাণীতে ওনার মনের মধ্যে সমস্যা সমাধান হয়ে গেল। মানে উনি ত্যাগ কাকে বলে, উনি তো নিজেও একজন ত্যাগী মানুষ, ত্যাগ কাকে বলে এটা উনি কখনোই সমাধান খুঁজে পাননি, যে ত্যাগ কাকে বলে আসলে। পরে উনি দেখলেন যে কেমন কথা, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগী ত্যাগ। মানে আমরা ত্যাগ করলে কি বুঝি? একজন মানুষ সবকিছু ত্যাগ করে চলে গেল, আমরা কত কত সুন্দর, কত সুন্দর, হ্যাঁ কোনো মায়া নাই মোহ নাই, এই বনে চলে গেছে সাধনা করতে, এই গুহায় চলে গেছে, পর্বতে চলে গেছে, আমরা মনে করি কত ত্যাগ, মনে করি না? ওগুলো ত্যাগ নয়। ঠাকুর বললেন যার সামনে আছে কিন্তু ভোগ করবে না, ত্যাগ। মানে যেদিন উপোস থাকে মানুষ, উপবাস, তো উপবাস মাঝে সামনে অনেক খাবারও থাকে, ওই অনেক খাবার সামনে থাকবে কিন্তু খাবো না, এ হচ্ছে ত্যাগ। ঠাকুর ত্যাগের আরো সুন্দর জিনিস দিয়েছেন, সেদিকে যাবো না। কেন বলছি? ওদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তাহলে সতীশচন্দ্র গোস্বামী কি করলেন? তিনি এসে দেখলেন যে ভোগের দ্রব্য সম্মুখে থাকবে আর আমি গ্রহণ করবো না, তাই তো আসলে তো এটাই ত্যাগ। এটাই আমার মনকে সংযম করার উপায়। আমার সামনে খাবারই নাই, আমি খাই না, ওটা এক জিনিস। আর খাবার আছে খাই না, তাহলে কোনটা ত্যাগ? যার নাই সে তো খাবেই না, নাইটা খাবে কি? একজন বলছে কি, হ্যাঁ এত তো পকেট মার দেখলাম, আমার পকেট কেউ মারে না। বাসের মধ্যে উঠে বলছে সবার শুনে পকেট মারে, আমার পকেট তো মারে না। পাশে একজন বলে কেউ দাদা তোমার পকেটে 3 পয়সা আমার 3 বার দেখা হয়ে গেছে, আর তোমার পকেটে আছেই 3 পয়সা, আমার 3 বার দেখা হয়ে গেছে, মারবো কি? নাই তো কিছু। আমাদের সাধু সন্ন্যাসী বর্তমানের যে অবস্থা, নাই পকেটে, তা মারার তো কিছু নাই। মানে সাধন জগতের যে ত্যাগ, সেই ত্যাগের সংঘাত থেকে বের হয়ে আসছি আমরা। অদ্বৈত মহাপ্রভুর বংশধর সতীশচন্দ্র গোস্বামী আজীবন তিনি ত্যাগী হতে চেয়েছেন, সন্ন্যাসী হতে চেয়েছেন, কিন্তু প্রকৃত সন্ন্যাসের অর্থ তিনি খুঁজে পাননি, কারো মধ্যে সমাধান পাননি। কেননা তিনি গীতার মধ্যে যখন কর্ম সন্ন্যাসটিকে পড়ছেন, কর্ম সন্ন্যাসে ভগবান স্পষ্ট বলছেন, মানে ভগবান কেন বলবো, আমরা ভগবান বলে শ্রীকৃষ্ণটাই বুঝি, ঠাকুরকে ভগবান বললে আবার মারামারি বেঁধে যায়। তাহলে আমরা যাকে ভগবান মনে করি মানে ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ ভগবান না। সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? তিনি এসে সুন্দর করে কর্মসন্ন্যাসীকে বলছেন যে দেখো, সংসার ত্যাগ করে যাওয়াও ধর্ম এক প্রকার, আবার সংসারের মধ্যে কর্ম করাও ধর্ম। কিন্তু অর্জুন তুমি মনে করো কোনটা শ্রেষ্ঠ? তা কি জানো? এই সংসারে কর্ম করে যে ধর্ম করবা এটাই শ্রেষ্ঠ, এবং তুমি কর্ম করে কর্মফলটা যখন ভোগ না করবা এটাই তোমার প্রকৃত সন্ন্যাস। তাহলে প্রকৃত সন্ন্যাসী শিখিয়ে গেলেন শ্রীকৃষ্ণ গীতার মধ্যে, কিন্তু এই তত্ত্ব শুধু জ্ঞানের মধ্যে থাকলো, সতীশচন্দ্র গোস্বামী কারো মধ্যে কোথাও এটা খুঁজে পেলেন। ওই বাণী দেখে তিনি তার জীবনের পরিবর্তন হয়ে গেল। এক বাণীতে তিনি যখন দেখে ভাবে মোহিত হচ্ছেন, এটা কেমন কথা, কার কথা, তখন পিছন থেকে হঠাৎ করে ঠাকুর এসে বললেন
কেমন আছেন দাদা, ভালো আছেন বলে আলিঙ্গন করলেন। কতদিন পরে দেখা, যেন সেই সেই নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু যখন একসাথে কীর্তন করতেন, যেন অদ্বৈত মহাপ্রভু নতুন জন্ম নিয়েছেন আর গৌর সুন্দর নতুন জন্ম নিয়ে আলিঙ্গনে আবদ্ধ করে বলছেন কতদিন পরে দেখা, কত কাজ আপনারা জানেন। অদ্বৈত মহাপ্রভু তার জীবনের সন্ধান পেয়ে তার জীবন সন্ধানী মালিক রূপে গ্রহণ করলেন কাকে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কত রাজনীতিবিদ, কত বিজ্ঞানী, কত দার্শনিক, কত মানুষ এসে তার কাছে জীবন সমস্যার সমাধান নিয়েছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য